এত মজার রান্নাটি একবার ট্রাই করে দেখুন। আসসালামু আলাইকুম। আমি আদা, রসুন এবং মরিচ একসাথে বেটে নিচ্ছি। বাটা মশলাটি মুরগির উপরে দিয়ে দিলাম, সাথে হাফ টেবিল চামচ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি হলুদ দেব না, কারণ কালারটা এমনি চলে আসবে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটি দিলে মুরগিটির মিশ্রণ সুন্দরভাবে নরম হবে এবং মুরগির যে গন্ধ থাকে সেটাও চলে যাবে। আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখাতে হবে যেন একটির সাথে আরেকটির মাংস মশলা বাকি না থাকে। সুন্দর করে মাখানোর পরে এবার মাংসটি ম্যারিনেটের জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার আমরা একটি ফ্রাই প্যানে সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলও নিয়ে নিতে পারেন। আমি এখানে কিছু আলু কিউব করে কেটে নিয়েছিলাম, সেটি তেলের উপরে দিয়ে ভাজতে হবে। আলুটি একদম ব্রাউন করে ভাজতে হবে, যেভাবে দেখতে পাচ্ছেন। আলু উঠিয়ে তারপরে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দেওয়ার সাথে সাথে মুরগিটি দিয়ে দিতে হবে। মুরগির মাংস এবং টমেটো একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। অনেকক্ষণ ভাজার পরে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। পরে আমরা পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব। এবার মুরগিটি ঢেকে দেব। পানি শুকিয়ে গেলে এবার ভাজা আলুটি মুরগির মধ্যে দিয়ে দিতে হবে। এবার 3টি উপকরণ একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে প্রায় ভাজা ভাজা করে ফেলতে হবে 5 মিনিট। ভাজা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমরা পানি দিয়ে দেব পরিমাণ মতো। এটা একটু গ্রেভি টাইপের হবে, তাই খুব বেশি পানি দেব না, অলরেডি 70% রান্না হয়ে গেছে। এবার পানিটি শুকানোর জন্য কিছুক্ষণ সময় নিয়ে তারপরে পানিটি শুকিয়ে এলে এলাচ, দারচিনি এবং জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এগুলো সবগুলো আগেই ভেজে নিয়েছিলাম। এই রান্নার শেষ পথে এগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা মুরগিটি নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটি। যেমন ঘ্রাণ তেমনি সুন্দর রান্না হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।